ফিতরা মানে কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ফিতরের কথা বললেন? দেখুন, ফিতর শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। ফিতর শব্দের অর্থ কি? ভেঙে ফেলা। আমরা দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ বা 29 দিন সিয়াম পালন করি। এরপর আমরা যখন সেই সুন্দর মুহূর্ত ঘন আসে আমাদের সামনে, ঈদের দিন, সেই দিন আমরা খাদ্যদ্রব্য দ্বারা সিয়ামটা ভঙ্গ করি, যার কারণে এটাকে সাদাকাতুল ফিতর বা ফিতরা বলা হয়। অনেকে এটাকে আবার জাকাতুল ফিতর হিসাবেও অবহিত করছেন। ফিতরা এটা হচ্ছে ফরজ। কেন ফরজ? দেখুন, কেন ফিতরা দেওয়া হয়েছে। মানুষ সিয়ামরত অবস্থায়, যারা মানুষ সকলেই জানেন যে এদের মধ্যে ভুল ত্রুটি থাকে, তো সিয়ামরত অবস্থায় কিছু বেফাস কথাবার্তা বলে, মন্দ কথাবার্তা বলে, মন্দ কিছু করে থাকতে পারে, যার পরিপ্রেক্ষী স্বরূপ মাঝে ফিতরাটা বন্টন করা হয়েছে। মোট কথা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ। কাদের উপর সাদাকাতুল ফিতর ফরজ? দেখুন, যে সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে, হাদিসটা বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক আজাদ গোলাম প্রত্যেকের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যারা প্রাপ্ত বয়স্ক আছেন, অপ্রাপ্ত বয়স্ক আছেন, যারা সদ্য ভূমিষ্ঠ হয়েছেন ঈদের সালাতের আগে, তাদের জন্য জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফিতরা ফরজ করা হয়েছে। এবার দেখুন, এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে আরও বর্ণনা করা আছে, যে হাদিসটা বর্ণনা করছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিনে 100 পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। তিনি আরও বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যার যার দেশের প্রধান খাদ্য যব, কিশমিশ, পনির ও খেজুর। মোট কথা হলো খাদ্যদ্রব্য। যেহেতু হাদিসের বর্ণনা এসেছে সম মিন তাম, সম মিন তামার, সম মিন সায়র, এর মানে হলো সম মিন তাম মানে হচ্ছে যার যার দেশের 100 পরিমাণ খাদ্যদ্রব্য। যার তাম মানে জানেন, বুঝেন যে খাদ্যদ্রব্য। তারপর হয়েছে সম মিন তামার। তামার শব্দটা তো খেজুর, যেটাকে এক কথায় আমরা পড়েছি ছোটবেলায় যে তামারুন। দেখবেন 2টা পেশ আছে। তো তামারুন যার সংক্ষিপ্ত আকার হলো তামার, যারা আরাবিয়ান আছে তারা কিন্তু তামারুন বলে, তারা হলে তামার। তামার মানে হচ্ছে খেজুর। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই সব দ্বারা জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর ফিতরা আদায় করতেন। এবার আসুন, যে খাদ্যদ্রব্য দ্বারা যে ফিতরা আদায় করতে হবে এই সম্পর্কে কয়টা হাদিসে বর্ণনা করা আছে, যে আমাদের মধ্যে অনেকের মতভেদ আছে। তো মতভেদটা আমি পরবর্তীতে বলবো। দেখুন, যে এই সম্পর্কে সহিহ বুখারীতে মোট 60টি হাদিস আছে খাদ্যদ্রব্য দ্বারা প্রধান যার যার দেশে। যেমন 1503, 1504, 1505, 1506, 1507, 1508 এবং 1511 নম্বর মোট 60টা হাদিস আছে সহিহ বুখারীতে খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করার কথা। এর পরবর্তীতে সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে মোট 10টি। যেমন 2149, 2150, 2151, 2152, 2153, 2154, 2155, 2156, 2157 এবং 2158, মোট 10টি হাদিস বর্ণনা করা আছে। সুনানে আবু দাউদের মধ্যে বর্ণনা করা আছে মোট 10টি হাদিস: 1611, 1612, 1613, 1614, 1615, 1616, 1617, 1618, 1620, 1622, মোট 10টি। সহিহ তিরমিজির মধ্যে হাদিস বর্ণনা করা আছে মোট 3টি: 673, 675 এবং 676। তাহলে এই হাদিসগুলোর দ্বারা সরাসরিভাবে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দ্বারা আদায় করতে হবে। দেখুন, টাকা দিয়ে মানুষ কেন দেয়? এ তো আছে, কি কারণে দেয়? এটা কি হাদিসের ভিত্তিতে দেয়?
না ফতোয়ার ভিত্তিতে দেয়? দেখুন, আপনাদের সামনে আমি গত কয়েক বছর ধরে বলে আসছি যে যেখানে সুস্পষ্টভাবে কোরআন দলিল সুস্পষ্টভাবে, সেখানে আপনার হাদিসের দরকার নেই। কেন বলুন তো? যেমন পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4টে, যদি দেখো যে তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে পারছো না, তাহলে একটা করাই হলো উত্তম। কথা বুঝিয়ে, এটা যে কোরআন সুস্পষ্টভাবে কোরআন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11টা বিবাহ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনের কোনো জায়গাতে পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। এটা হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত। এই জন্যে কোরআন আর হাদিস হচ্ছে একে অপরের পরিপূরক। আপনি হাদিস ছাড়া যেমন চলতে পারবেন না, কোরআন ছাড়াও চলতে পারবেন না। আমি বললাম না, কোরআন শুধুমাত্র হচ্ছে সারমর্ম, মানে ব্যাখ্যা, মূল, একদম মূল জিনিস। আর হাদিসটা হচ্ছে মানুষের জীবনের সার্বজনীন ব্যাখ্যা। যেমন সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে হারাম করা হয়েছে মৃত জীবজন্তু যেগুলান আছে, যেগুলান যোগ্য ব্যাধিতে জবাহ করা হয়, আল্লাহর নাম ব্যতিরেকে জবাহ করা হয়, যেগুলান দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, যেগুলান আছর দ্বারা খামছে দ্বারা মৃত্যুবরণ করা হয়েছে, যেগুলান পাহাড় হতে আছড়ে পড়ে মৃত্যু হয়েছে, এগুলান তোমাদের জন্য হারাম করেছে খাদ্যদ্রব্য। এখন কিন্তু পবিত্র কোরআনের মধ্যে মৃত মাছ খাওয়া হালাল এ কথা বলা নাই। কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। তার মানে মাছ হারাম নাকি? মাছ হারাম? মৃত মাছ তো সকলেই খায়। এই জন্য বলছি যে যেখানে কোরআন দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ আছে, সেখানে হাদিসের দরকার নেই। আর যেগুলান কোরআন দ্বারা সুস্পষ্টভাবে অতীব জরুরি, আবার যেখানে সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস আছে, সেখানে মানুষের ফতোয়া সম্পূর্ণভাবে নিষেধ। এখন দেখুন যে মানুষ কেন টাকা দ্বারা যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করে। আসুন যে এই সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কে বলছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খাদ্যদ্রব্য দ্বারাই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে খাদ্যদ্রব্য দ্বারাই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে টাকা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো আমার কাছে উত্তম আদর্শ। তার মানে কি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে বলেছেন যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে? দেখুন তার ভাষাটা কেমন ছিল, যে টাকা দিয়ে দেওয়া যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হলো আমার কাছে উত্তম আদর্শ। যেটা অনেক যারা আছেন তারা ইমাম আবু হানিফার নামে মিথ্যা কথা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কিন্তু যেটা হচ্ছে সুস্পষ্টভাবে প্রমাণ। দেখুন, আমরা যে কোনো জিনিসে জায়েজ খুঁজতে যাই, সব জিনিসে জায়েজ খুঁজতে হয় না, দেখতে হয় সুন্নাত কিনা। জায়েজ মানে কি জানেন? কবুল হতেও পারে আবার না হতেও পারে। আর সুন্নাত মানে কবুলযোগ্য, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সুন্নাহ, সেটাই হাদিস। আর জায়েজ মানে কি বললাম? কবুল হতেও পারে আবার না হতেও পারে। দেখুন যে হানাফি মাযহাবের বাংলাদেশের বিখ্যাত আলেমগণ তারা কি বলছেন, যার আলেমের কথা বলছি আমি, বক্তার কথা বলিনি। কিন্তু আলেমের মধ্যে সর্বপ্রথম সারির যিনি আছেন তার নাম হচ্ছে প্রথমে 1 নম্বর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, 2 নম্বরে আছেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 3 নম্বরে আছেন ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি, 4র্থ নম্বরে আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বাঙালি মুসলিমরা এতই আবেগপ্রবণ, এরা দেখবেন যখন হাট বাজারে যাবে তরি তরকারি কিনবে, তখন এরা বেছে বেছে কিনে যে পোকা লাগা আছে না নাই, কিন্তু এরা হাদিসের ক্ষেত্রে কখনো ভেবে দেখে না যে হাদিসটা আদৌ আছে কিনা, শুধু জায়েজ খুঁজতে যায়। তো সব জায়গাতে জায়েজ চলে না। এটা হচ্ছে হানাফি মাযহাবের আলেমদের মতামত। আমি বলছি যারা বাংলাদেশের মধ্যে 4জন ডক্টরেট ডিগ্রি করেছেন, তার মধ্যে প্রথম সারির যিনি তিনি হচ্ছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যিনি প্রফেসর ছিলেন, 2016 সালে যিনি মারা গেছেন। পৃষ্টিবিদ তার বক্তব্য শুনে থাকবেন। 2 নম্বরে বলছেন মনজুর এলাহি, হানাফি মাযহাবের বিখ্যাত আলেম। আমি বলছি আলেম আর বক্তার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে আলেম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডক্টরেট ডিগ্রি করা শুধুমাত্র 4জন আছে, 4জনই কিন্তু হানাফি মাযহাবের। এদের বক্তব্যগুলো আমি বলছি যে মনজুর এলাহি বলছেন যে খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা নেবে না, ভাববেন তার যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ আছে, সে ফিতরা খাওয়ার যোগ্য নয়, তিনি বলছেন। আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি একই কথা বলছেন যে যারা দেখবেন যে খাদ্যদ্রব্য দ্বারা
সাদাকাতুল ফিতর নিতে চাইবে না তাকে দেবেন না, তার যথেষ্ট পরিমাণে বাড়িতে খাদ্য আছে, দেওয়ার দরকার নেই। আবারও দেখুন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ডিরেক্ট বলছেন যে যারা আসলে খাদ্যদ্রব্য নেয় না ফিতরা হিসাবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তো বহিষ্কার করেন, সুন্নাতকে কবর চাপা দেওয়া হয়। এটা হচ্ছে হানাফি আলেমদের মতামত বললাম। আর সালাফি আলেমরা তো সকলেই জানেন, যেটা বলেই আসছে যে খাদ্যদ্রব্য দ্বারা। আর আরব বিদ্বানগণের মধ্যে কোনো জায়গাতে আপনি পাবেন না যে তারা কোনো টাকা দ্বারা দিয়েছে। কেন? আসুন পরবর্তীতে আলোচনা করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দিনার এবং দিরহামের প্রচলন ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার টাকা ছিল, তারপরেও খাদ্যদ্রব্য দ্বারা তারা আদায় করেছেন। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে তারা যখন এই খাদ্যদ্রব্য দ্বারা আদায় করছেন, তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে যে যে এখানে আসো, আসার পর বলছে যে দেখো কিভাবে মাপ দিতে হয়, যে সা পাত্রে রাখা আছে সা, তো তারা দিচ্ছে এবং বাচ্চাদেরকে শেখাচ্ছে যে বাবা এভাবে দেবে, এভাবে দেবে। তারা তখন বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছেলেদেরকে নিয়ে তারা সাদাকাতুল ফিতর কিভাবে দিতে হয় দেখছেন আর ফুর্তি করছে, মানে বাচ্চাদেরকে শেখাচ্ছে। এখন সমাজের লোকেরা বলে যে টাকা না দিলে গরিব মানুষ খাবে কি? প্রশ্ন হয় না? কি খাবে? দেখুন, এটা রমজান মাস, রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে দ্বিতীয় পর্যায়ে যেটা আছে সেটা হলো মানুষকে অধিক পরিমাণে দান করা। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গাতে বলেছেন যে দান করা নিষেধ? আপনি তার কাছে 10,000 টাকা দেন তো, তখন দেবেন না। যেই ফিতরা ধরা হয়েছে 110 টাকা, আচ্ছা বলেন তো ভালো চাউলের দাম কত? আপনি যেটা খান, খাদ্যদ্রব্যের মূল ফিতরা আদায় করার নিয়ম হলো যেটা খান। ভালো চাউলের দাম কত একজন বলুন তো? ভালো চাউলের দাম, আপনারা কথা বলেন না, শোন আমার রাগ ধরে কিন্তু। 80 টাকা যদি হয়, তাহলে 3 কেজি চাউলের দাম কত হবে ভাবুন? 3 আসছে 24 না, তাহলে 240 টাকা। যদি 240 টাকা হয়, তাহলে 110 টাকা আপনি দিচ্ছেন, তার মানে কি তাকে মাহরুম করে দিলেন? এখানে তো ধরা খেলেন, আল্লাহর কাছেও ধরা খেলেন। কথা বুঝেন? যদি 80 টাকায় হয়, একজন সামর্থ্যবান ব্যক্তি যদি 80 টাকাতে খায়, তাহলে বলুন, তাহলে আপনি তাকে মাহরুম করলেন, আপনার একদম ফিতরাটা বাতিল হয়ে গেল। তাহলে কি হবে আপনার? তাই বলুন। 3 কেজি সুস্পষ্ট, আচ্ছা 2.5 কেজি ধরুন, যদি 2.5 কেজি হয় তাহলে কত হবে? আপনি 200 মনে করেন, 200 টাকা না দিয়ে আপনি 110 টাকা দিচ্ছেন, এটা মুসলিমের উপর জুলুম করা না নয়? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন যে বাংলাদেশ থেকে যেটা হচ্ছে ফতোয়া বোর্ডে দিয়েছে, বাংলাদেশ থেকে যেটা হচ্ছে বাংলাদেশের এই ঝামেলাটা শুধু পাক ভারত উপমহাদেশে হয়, বিশ্বের আফ্রিকাতে পাবেন না, তারপর হচ্ছে সৌদি আরবে পাবেন না, মিডিল ইস্টের কোনো কান্ট্রিতেই পাবেন না যেটা এই কাজটা করে। তারা ধর্মটা বুঝে, অন্তত কিছু না ধর্মটা বুঝে। সেটা হয়েছে তার জন্য জুলুম। আমি তো বললাম যে আপনি যদি 28 চাউলের ভাত খান, আপনাকে 28 দিতে হবে। যদি আপনি পোলাও চাউলের ভাত খান, আপনাকে পোলাও চাউলই দিতে হবে। যদি আপনি গুটি সর না খান, গুটি সর নাই দিতে হবে। এটা হচ্ছে মোট কথা। যাই যেই খাদ্য দ্রব্যটা খাই, সেটা দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় করতে হবে, নাহলে গরিবের হক মেরে খাওয়া হবে। তাহলে আপনি কি দিলেন ফিতরা? কি বুঝলেন? কিচ্ছু বুঝেননি। আসেন এবার আলো করি যে বিখ্যাত গ্র্যান্ড মুফতিদের মতবাদগুলান দেখুন। যে বিন বাজ রাহমাহুল্লাহ, যিনি মারা গেছেন, সৌদি আরবের বিখ্যাত আলেম ছিলেন, মুহাদ্দিস, যাকে গ্র্যান্ড মুফতি বলা হতো, মারা গেছেন। সালেহ আল ফাওজান, তিনি এখনও বেঁচে আছেন। সালেহ আল ওসাইমিন রাহমাহুল্লাহ, তিনি মারা গেছেন। তো তারা একমত, যদি টাকা দিয়ে দেওয়াই যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সেই সময়ে খাদ্যদ্রব্য দ্বারা আদায় করেছেন? এটা তাদের প্রশ্ন। বলছে যদি দেওয়াই যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার প্রচলন ছিল, তাহলে কেন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা তাদের প্রশ্ন। তাই বলছে এটা দ্বারা দেওয়া নিষেধ। এখন যে কেউ দেয়, দিলে বারে বাবা আমি কি করব? তারা ফতোয়ার ভিত্তিতে কাজ করছে। যেখানে হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ, সেখানে তো ফতোয়ার দরকার নেই। এখন ফতোয়া দেয় মানে কি? আপনি নেটগুলান সার্চ দিয়ে দেখবেন, যারা অ্যারাবিক আলেম, আমাদের দেশের আলেমের চেয়ে তো অনেক বড়। আমার মতো বুলবুলের গোনার টাইম আছে? বুলবুলে গ্রামের মানুষই চিনে না। যে আলেমগুলান ফতোয়াবাজি করছে তাকে দেখবেন বাংলাদেশ আর ভারতের বাঙালি ছাড়া কেউ চিনে না। আর বিন বাজ, সালেহ আল ওসাইমিন রাহমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানীকে সারা পৃথিবীর অল ওয়ার্ল্ডের মানুষ চিনে যে তারা কেমন মাপের আলেম ছিলেন। দেখবেন যে কোনো ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যদি আলেম বলে, তাহলে ফতোয়াটা বর্ণনা করেছেন বিন বাজ রাহমাহুল্লাহ, ফতোয়াটা বর্ণনা করছেন সালেহ আল ওসাইমিন রাহমাহুল্লাহ, ফতোয়াটা বর্ণনা করছেন নাসিরুদ্দিন আলবানী, ফতোয়াটা বর্ণনা করছেন সালেহ আল ফাওজান। তাই বলছি যে এখানে কোরআন এবং হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ, তখন মানুষের ফতোয়া চলে না।
এবার দেখুন ফিতরা কখন আদায় করা উত্তম। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের নিয়ে সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিতেন। কথা বুঝেন কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিতেন। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আর কোনো হাদিস দেয়নি? একটাই দিয়েছে। দেখুন কি বলছেন, এটা সহিহ বুখারীর বর্ণনা যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তিনি সন্তানদের পক্ষ হতে সাদকার জন্য গ্রহীতাদেরকে দিয়ে দিতেন এবং ঈদের 2-1 দিন পূর্বেই আদায় করতেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে 2-1 দিন পূর্বে থেকে আদায় করা যায়। হাদিস সহিহ বুখারী বর্ণনা। হাদিসটাকে বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যদি কোনো ব্যক্তি এই 2 দিনের আগে যদি দেয় তাহলে কি হবে? দেখুন, যদি কোনো ব্যক্তি 2 দিনের আগে ফিতরা দেয় তাহলে তারটা দান হিসাবে কবুল হবে, ফিতরা হিসাবে কবুল হবে না। সুস্পষ্ট বলছে, যদি 2 দিন আগে না দিয়ে মনে করেন এখন থেকে বাটা শুরু করেন তাহলে দান হিসাবে গণনা হবে, ফিতরা হিসাবে গণনা হবে না। দেখুন সায়ের হিসাব, সাটা হলো একটা পাত্র, সা হলো একটা পাত্র। এটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য ছিল এবং আছে। তবে যত হাদিসে এসেছে এই সায়ের মাপটা হলো মদিনার সা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের অধিকাংশ সময় তিনি মদিনায় ছিলেন এবং এটাকে সকলে ওলামায়ে কেরামগণ প্রাধান্য দিয়েছেন। এটা কোনো ইরাকি সা নয়, মাসরি সাও নয়, বা ভারতীয় পাক ভারত উপমহাদেশের কোনো সা নয়, বা আফ্রিকার কোনো সা নয়। দেখুন, কারণ পাত্রে যদি আপনি লোহা রাখেন তাহলে তার ওজনটা বেশি হবে। একটা পাত্রে লোহা রাখবেন তার ওজনটা কিন্তু অনেক বেশি হবে। যদি আপনি পাত্রে চাউল রাখেন তাহলে লোহার চাইতে কিন্তু ওজন তার কম হবে, হবে না? এতটুকু লোহা রাখবেন দেখবেন 5-7 কেজি ওজন হয়ে গেছে এতটুকু জায়গা। আর যদি চাউল রাখেন হবে না। কিন্তু যদি তুলা রাখেন এমনিতে এতটুকু দিলে ফুলে ওঠে, তুলা তো আরোই কম। তাই বলছে যে এটা হচ্ছে যে মোট কথা হলো সা, মানে পাত্রের আকারে, যার কারণে কম বেশি হয়। মানুষে বলে না যে একবার তোমরা বলো যে 2.5 কেজি, একবার বলো 3 কেজি, কেরে বাবা বোঝার জন্য। আচ্ছা আপনি বলুন তো, আজকে আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তে আপনি একটা পাত্রে করে আপনি যতটুকু প্রয়োজন নেবেন, নেওয়ার পর দেবেন। পরের বার যদি আরেকজন ভিক্ষুক আসে দেবেন, মেপে নেবেন, দেখবেন হয় 5-7টা 10টা হলো 20টা হলো চাউল কম বেশি আছে, হয় না? হবেই। আপনি সাধারণত টাইমগুলো দেখুন কারো বোধ হয় ঘড়ির সাথেও মিল নেই। এই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিট আছে, এই পার্থক্য থাকবেই, যেহেতু সা মানে হচ্ছে পাত্র। দেখুন যে সৌদি আরবের ওলামায়ে কেরামগণ বলছেন তাদের ফতোয়া, বিখ্যাত ফতোয়া বোর্ডের নাম হচ্ছে ফতোয়ায়ে আল-লাজনা দায়না। তো এখানে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে যদি কোনো মানুষ যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করে, তো তিনি বলছেন যে 2 কেজি 400 গ্রাম, বা বলছেন যে 2.5 কেজির মতো। তার মানে কি তিনি ভুল করেছেন? না, ভুল করেননি, আমি বলছি বিস্তারিত। দেখুন এবার আসুন যে ওলামায়ে কেরামগণ যে তিনি বর্ণনা করছেন, এর পরবর্তী ওলামায়ে কেরামগণ আরবের, তারা বলছেন যে এই সায়ের মাপটা হওয়া উচিত 3 কেজির কাছাকাছি। দেখুন কিভাবে 3 কেজির কাছাকাছির মতো। তো যেটা মদিনার তার পাত্রটি হয়েছে 1 সা, মদিনার লম্বাতে প্রায় 1 ফুট, 1 ফুট মানে তো বুঝেন 12 ইঞ্চিতে কত হয়? 1 ফুট। এবং তলাটা হচ্ছে তার 17 ইঞ্চি, 17 ইঞ্চি তো বুঝেন জায়গাটা। মুখটা হচ্ছে 14 ইঞ্চি। ওখানে খেজুর রাখলে ওজন হয় 2 কেজি 250 গ্রাম। ভালোভাবে শুনেন, খুতবাটা ভালোভাবে শুনবেন। যদি চাউল রাখা হয় তো ওখানে ওজন হয়েছে 3 কেজি 200 গ্রাম। যদি আটা রাখা হয় তাহলে ওজন হয়েছে 2 কেজি 580 গ্রাম। তাই তারা বলছেন যে আমরা কোনো বাড়াবাড়ি করবো না, কথা বুঝেন, বাড়াবাড়ি করবো না, আমরা 3 কেজির মতো সাদাকাতুল ফিতর আদায় করবো, এটা তাদের মত। এখন যদি কারো বাসায় আপনি যান, কেউ যদি 2.5 কেজি দেয় নিয়ে চলে আসবেন, কোনো সমস্যা নেই, কেন এটাও আছে। তবে আমি কি বললাম, একই ক্লাসের রুল নাম্বার 1, 2, 3, 4 থাকে তো। আচ্ছা আমাকে বলুন তো, যার 3 রুল সে কি খারাপ ছাত্র? কোশ্চিন কালেও নয়, খারাপ ছাত্র না। যাই 2 রুল সে কি খারাপ ছাত্র? মানে 3-এর চাইতে 2 মার্কটা বেশি পেয়েছে তার কারণে। আচ্ছা 2-এর চাইতে 1 রুল অবশ্যই ভালো ছাত্র, তাদের চাইতে আমি বলছি না যে তারা খারাপ, বুঝতে হবে বিষয়গুলো, বুঝিয়ে। তাই বলছে যে 3 কেজি দেওয়াটাই উত্তম, যেহেতু
3 কেজি 200 গ্রাম পর্যন্ত পাত্রে আটে। এটা হচ্ছে তাদের ফতোয়া। যেহেতু ফতোয়া কেন দিয়েছে, পাত্রের আকার ভেদে দিয়েছে। আর কোথায় এটা দেওয়া আছে? মদিনার সা অনুযায়ী। তাই বলছি কোনো ব্যক্তি যদি 2.5 কেজি দেয়, বলবেন না যে তুমি 3 কেজি দাও, এটা যেহেতু আছে নিয়ে নেবেন। আর যদি 3 কেজি দেয় ভালো, যেমন কি উত্তম, অতি উত্তম। দেখবেন যে আগে যখন 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, তখন দেখেন না বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ মানে সবচাইতে এই যে যারা উঁচু পর্যায়ে মারা গেছে, আর যারা বেঁচে আছে তারা গাজী, সবচেয়ে ভালো। তাই এই কথাই বর্ণনা করা হয়েছে। আবার বুঝেন, 2.5 কেজি যদি কেউ দেয় তারটা নিয়ে নেবেন, তাকে বলতে যাবেন না তার হয়নি, তারটাও হয়েছে। যদি 3 কেজি দেয় তারটাও হয়েছে, তবে তার চাইতে তারটা একটু বেশি, তবে তারটাও আদায় হয়ে যাবে। কথা বুঝেন? এবার আসেন যে আমরা আলোচনা করছিলাম যে জাকাতুল ফিতর সম্পর্কে বা সাদাকাতুল ফিতর সম্পর্কে। দেখুন, আর বলেন তো যে এই ফিতরাটা কে নেবে বা কারা নেবে, এটা নিয়ে দেখবেন যে অনেক মারামারি হয়। এতটাই খারাপ এই জনগণ, যদি এই বাঙালি জনগণকে মাংনা আলকাতরাও দেওয়া হয়, মনে হয় এটা নিয়েও এরা মারামারি করবে। করোনার সময় হয়নি, করোনার সময় দেখলেন না জাপান তো বুঝেন একজন বেধর্মী রাষ্ট্র, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাসই করে না, অধিকাংশ বিশ্বাস করে না, দক্ষিণ কোরিয়াও বিশ্বাস করে না। তো তাদের যখন করোনার মধ্যে ত্রাণ দেওয়া হয়েছিল, তো দেখছে যে অনেকে ত্রাণ নিয়ে চলে গেছে, আরো 6-7টা বাকি আছে। তো এক বাঙালি দেখে অবাক হয়ে গেছে, 6-7টা বাকি আছে মানে। তো একজন বলছে জাপানিজ লোক যে আমাদের দেশে যার যতটুকু প্রয়োজন তারা ততটুকুই নেয়, বাড়তি নেয় না। আর আমাদের দেশে যদি হতো 5টা ক্যান পারলে 400টা নিয়েও ঘরে রাখতো, জানেন। তো এইরকম হয়েছে আমাদের মন মানসিকতা। তো ওদের এরকম কথা ছিল যে আমাদের যতটুকু প্রয়োজন আমি কেন বাড়তি দেবো, আমার চাইতে তো অন্যজন আরও অভাবী হতে পারে না, যে তার জন্য রেখেছি। শেষে দেখা গেল 5টা পড়েছিল। ওই আরবেও সেম একই অবস্থা, রেখে এসেছে। আসার পর দেখছে যে সৌদি সরকার যে ত্রাণের অধিকাংশই পড়ে আছে, কেন দরকার হয়নি, তাই পরবর্তীতে আবার বাইতুল মালে গিয়ে ঢুকিয়ে নিয়েছে। আর আমার দেশে হলে বিশ্বাস করেন, যদি আমিও হতাম, মানুষের নাম কাছে আমার, তা আমিও ভাবতাম যে নিলে তো আরও বোধহয় 1-2 বছর ভালো চলা যাবে, নিয়ে নিতাম। তো এটা তাদের ইমানি জজবা আর আমাদের ইমানি জজবা। দেখুন, এবার দেখুন এটা কারা খাবে। সালেল ওসাইমিন রাহমাহুল্লাহ বলছেন এটা ফকির, মিসকিন, দরিদ্রের হক, এটা অন্য কেউ খাবে না। ফকির মানে তো বুঝেন, আর মিসকিন মানে বুঝেন, মিসকিন তারাই যাদের বাড়িতে পর্যাপ্ত অভাব থাকে কিন্তু শরমে চাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকেই আগে দাও। ফকিররা দেখবেন 10, 20, 30, 40 মানুষের কাছে পায়, কিন্তু মিসকিনরা পায় না। সমাজে অনেক লোক আছে, থাকে না, অনেক লোক আছে। তাই আপনাদের খুতবার মাধ্যমে একটা কথা বলছি যে আমাদের গ্রামের যে হাসেন বাবাজির মায়ের অবস্থা খুবই খারাপ। তো বাড়ি বাড়ি টাকা তুলবে, যাই যেটা পারবেন দেওয়ার চেষ্টা করেন। কেন? তিনি আমাদের গ্রামেরই মানুষ। ভাইদেরকে দেন, তবে নিজ গ্রামের মানুষকে বেশি দেন। আমি বলছি, দেখুন পরবর্তীতে বলছি, এটা আপনাদের কানে পৌঁছাই দিলাম আমি। এবার দেখুন, তাই বলছে যে এটা খাবে ফকির, মিসকিন, দরিদ্রের হক, এটা অন্য কেউ আর খাবে না। আলবানী রাহমাহুল্লাহ বলছেন এটা 8 খাতে ব্যয় করা সুন্নাত সম্মত নয়। কেন? যেহেতু জাকাতের খাত হচ্ছে 8টা, কিন্তু সাদাকাতুল ফিতরের খাত কিন্তু নয়। গত বছর আমি দেখেছি, তার আগের বছরে দেখেছি, অনেক হিন্দুরা এসে কিন্তু এই খাতের ভাগ নিয়ে যায়। সাবধান, আপনি দান করেন কিন্তু ওই ফিতরার জিনিস দিবেন। আপনি যদি আসে আপনার কাছে যে বাবা কিছু দিবা না, তুমি পকেট থেকে টাকা দেন, বললেন যে আপনি যান বাবা, 10 টাকা 5 টাকা যা পারবেন দেন। কেন? ইসলামে এমন একটা নিয়ম যে অভাবীকে দান করার কথা বলা হয়েছে। তার মানে তার পূজাতে দান করার কথা বলা হয়নি। একজন হিন্দু খেতে পায় না, তাকে খেতে দেন। খ্রিস্টান খেতে পায় না, তাকে খেতে দেন। কিন্তু ইসলামে যে খাতগুলান আছে, যেটা খাসভাবে করা হয়েছে নির্দিষ্টভাবে, তারা শুধু সেখানেই সেটা পাবে। হ্যাঁ, সে যে ধর্ম গ্রহণ করে, কেন 1 মণ কেন, তাকে 3 মণ হলেও আমরা দেবো না, অবশ্যই দেবো। যেহেতু ইসলামে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা দেখবেন, দান করতে করতে ফকির হয়ে গেছে। আর সবচেয়ে বেশি দান করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দান করতে করতে কিছুই নেই, শেষ পর্যন্ত চোখ দিয়ে অশ্রু ঝরছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় এক আল্লাহ রাসূল ছাড়া কিছু নেই। তো ইসলামের ক্ষেত্রে দান করা মারাত্মক কাজ করে। এমনিতেই ধর্মে মানুষ আসে না তো, একজন অভাবী লোক যে তাকে খেতে না দেন, ও ধর্মে আসবে কি করে বলুন? দান করার কথা ইসলাম অনেকবার এসেছে। যত আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেই কয়বার নামাজের কথা আছে সাথে সাথেই জাকাতের কথা বর্ণনা করা হয়েছে। কেন বলুন তো? যে সালাতের পাশাপাশি যাতে মানুষ জাকাতটা দেয়। আর জাকাতের পরিমাণ কমতে কমতে বললাম না, এমনভাবে কমে গেছে যে মানুষ কিছুই দেয় না। এবার আসুন, যে নিঃসন্দেহে প্রত্যেক ভালোটা কাজ কিন্তু সাদকা। তো প্রত্যেক ভালো কাজ জাকাত নয়, মনে করে থাকবেন।
যে প্রত্যেকটা ভালো কাজ কিন্তু সাদকা, কিন্তু প্রত্যেক ভালো কাজ জাকাত নয়, জাকাত সকলের উপর ফরজ নয়, এটা বুঝতে হবে। দেখুন, এটা মাদ্রাসা এবং মসজিদের জন্যেও নয়, কথা বুঝেন। তবে যদি তারা ফকির বা মিসকিনের অন্তর্ভুক্ত হয় তাহলে তারা পাবে। আবার বুঝেন, এই সাদাকাতুল ফিতর কোনো মসজিদ বা মাদ্রাসার জন্য নয়, তবে যদি তারা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যে ফকির মিসকিন একেবারে অসহায়, তখন দেওয়া জায়েজ আছে, কথা বুঝেন। সালাল উসাইমিন রাহমাহুল্লাহ এই কথাটা বর্ণনা করছেন। এবার দেখুন যে কিভাবে বন্টন করবেন। ফতোয়া লাজনা দায়নার বোর্ড কর্তৃক সৌদি ফতোয়ার মত হলো যে ওয়াজিব হচ্ছে কয়েকটা বিষয়। প্রাপকের হাতে, মানে যিনি পাবে, সরাসরি দেওয়া। আপনারা অনেকেই আছেন এরকম দেখেছি, অনেকেই কিন্তু লজ্জাবোধ করে গোপনে দিয়ে আসবেন, গোপনে একদম সুন্দরভাবে দিয়ে আসবেন, বুঝতে না পারে। অনেকে আছে পরিবারের অভাব, তার ছেলে হয়তোবা আছে, হয়তোবা অন্য মেয়ে আছে বলে যে নেব না, আসলে মন থেকে কিন্তু বলে না, শরমের কারণে এটা বলে। অনেকেই আছে কিন্তু এরকম নেব না, তাকে গোপনে দিয়ে আসবেন, গোপনে, যাতে বুঝতে না পারে। এবার দেখুন, নির্দিষ্ট লোক ঠিক করে তার মাধ্যমেও দেওয়া যায়। যেটা করতে চেয়েছিলাম, এখানে দুইভাবেই দিতে পারবেন, যেহেতু দুইভাবে বর্ণনা আছে। তবে ব্যক্তি বুঝে যাচাই বাছাই করে দেওয়াটাই হলো উত্তম, কথা বুঝেন। ব্যক্তি বুঝে যাচাই বাছাই করে সাদাকাতুল ফিতর দেওয়াটাই উত্তম। এখন মনে করেন এক ব্যক্তিকে আপনি 30 কেজি দিলেন, সাইডের লোকে যদি চোখটাটাই, তাহলে ও ভাববেন যে বদমাইশ লোক। কেন বলুন তো? সবার অবস্থা সব রকম হয় না রে বাবা। এখানে কম বেশি করার ইখতিয়ার আছে, কারণ মহল্লার লোক জানে যে এই মহল্লার সবচেয়ে অভাবী লোককে, তাকে বেশি দেন। তার চাইতে যে কম, তাকে তার পর্যায়ে দেন, একটু কম দেন। তার চাইতে যে একটু কম, তাকে তার একটু কম দেন, এভাবে দেবেন। আমার কথা বুঝেন, যে সব চাইতে বেশি অভাবী মহল্লার মধ্যে তাকে বেশি দেন মাপে, তারপর যে পর্যায়ে তাকে তার চাইতে কম দেন, তার পর্যায়ে তার চাইতে কম দেন, এভাবে দেন, সবচেয়ে ভালো হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নিজে নিজেও দেওয়া যাবে, একসাথে সব মাল সংগ্রহ করে প্রতিনিধি নির্বাচন করে দেওয়াই ভালো, এতে লোকজন সমানভাবে ন্যায় অধিকার পায়। দেখুন, দুইটাই বলা আছে যে নিজে নিজেও দেওয়া যায়, তবে একসাথে জড়ো করে বাইরে উত্তম, এতে মানুষ নির্দিষ্টভাবে বন্টন পেতে পারে, দুইটাই উত্তম। তাই আমি দুইটাই বলছি। এবার দেখুন যে ফিতরা কাদেরকে দিতে হবে। সেই বুখারীর বর্ণনা যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রত্যেক মুসলিম নর নারী, গোলাম পুরুষ নারী, অধীনস্থ মালিক দেবে। এটা মনে করেন যে আপনার অধীনস্থে একজন খায়, আপনার বাড়িতে একজন চাকর খায়, একজন গোলাম খাটে, তার পক্ষ থেকে আপনি আদায় করবেন, কেন আপনি মালিক তাই। ভালো করে শুনুন কি বলছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক মুসলিম নর নারী, গোলাম পুরুষ, গোলাম নারী, অধীনস্থ মালিক দেবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে ফরজ করেছেন। মানে যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন, আপনাকে দিতে হবে। যদি ছেলে আলাদা খায়, ভিন্ন মানে ছেলে বাড়ির আলাদা মালিক, তখন সে দেবে। আর যদি আপনার সাথে একসাথে 9 জন 10 জন 20 জন যে কয়জন খাক, বাড়ির মালিককে এটা দিতে হবে। দেখুন, ঈদুল ফিতর সালাতের পূর্বে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, যে কথা বললাম, তাকেও এটা দিতে হবে। তাই চাউল বন্টনের ক্ষেত্রে যদি কেউ রাগ করেন, তাহলে ভাববেন যে এই লোক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের। ঝগড়া করার কোনো ইখতিয়ার না, ইসলামে বলেই দিয়েছে যে যেই ব্যক্তি সব চাইতে বেশি অভাবী তাকে দাও। আমাদের ইমান দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীদের ইমানটা দেখুন। হাদিসটা অনেকদিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক লোক একটা খাসি জবেহ করেছে। খাসি তো বুঝেন, বা দুম্বা বা ভেড়া। তো তার ভাগে একটা ছাগলের বা ভেড়ার বা দুম্বার মাথা পড়েছে। তো ওই লোকটা ভাবছে, ওই সাহাবিটা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাও তো আমাকে কিছু খাইয়ে রেখেছেন, আমার মনে হয় আমার পাশের জন না খাইয়ে আছে। তো তিনি করলেন কি, ওই ছাগলের মাথাটা তার কাছে দিলেন। এখন ওই ব্যক্তি বলছে যে আমি তো 2 দিন ধরে না খেয়ে আছি, মনে হয় পাশের জন 3 দিন ধরে না খেয়ে আছে। তো করলেন কি, ওই ছাগলের মাথাটা তার কাছে দিলেন। ওই ব্যক্তি আবার ভাবছে যে আমি তো কেবল 2.5 দিন হলো, মানে বেলা 12টার সময়, এরকম মনে করেন। উদাহরণ এটা বলছি, উদাহরণ যে না খেয়ে আছে, অন্যজন মনে হয় আরও খেতে পারেনি। ঘুরতে 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 যেই ব্যক্তিটা দিয়েছেন, দেখছে ওই ব্যক্তি সবচাইতে বেশি হবে তার কাছে এসেছে।
ভাবতে পেরেছেন তাদের ঈমান কত? ওরা খেয়েছে ঠিক, কিন্তু আগে চিন্তা করেছে যে আমার প্রতিবেশী ভাইটা পেয়েছে কি না। কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে নাই।